মসজিদের সাথে আত্মার সম্পর্ক মানে এই না যে কোনো বান্দা মসজিদে গিয়ে সারাদিন পড়ে থাকবে। যেই এলাকার লোকজন মসজিদের রাস্তা চেনে না, যেই এলাকার তরুণ প্রজন্ম মসজিদকে ভুলে যায়, মসজিদকে ভুলে থাকে, ওই এলাকাতে আল্লাহর রহমত বর্ষিত হয় না। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া অথবা কোনো বর্ণনা রয়েছে তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। وقال النبي الأمين صلى الله عليه وسلم وقلبه معلق في المساجد إذا رجع منه حتى يعود إليه رواه البخاري। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি আনন্দ ঘন মুহূর্তে এক বগুড়া জেলার এক ঐতিহাসিক জামে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, সেই সময়কার স্মৃতি মনে আছে এই মসজিদকে ঘিরে। তখন সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতা ছোটবেলা থেকে অংশগ্রহণ করার যে অভ্যাস ছিল, এই নারুলি মসজিদে এসে আমরা সোনামণি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং এখান থেকে কেন্দ্রে গিয়ে আমরা পরবর্তীতে কেন্দ্রে গিয়ে পুরস্কার নিয়ে এসেছিলাম। তো শৈশবের একটা আলোচিত নাম ছিল হচ্ছে আমাদের কাছে যে নারুলি জামে মসজিদ, নারুলি মসজিদ। এটা শৈশবের একটা স্মৃতি বিজড়িত নাম। তো যাই হোক, দীর্ঘদিন পরে এই মসজিদটা আবার আমাদের মতো করে আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করলেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, পুনরায় বলছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ঘরসমূহ, মসজিদসমূহ আবাদ করবে তারাই যারা আখিরাত দিবসের প্রতি ঈমান আনে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে, যারা সালাত আদায় করে এবং যারা যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখানে মসজিদ আবাদকারীদের কয়েকটা বৈশিষ্ট্য বলা হয়েছে। সূরা তওবার 18 নম্বর আয়াত। প্রথমত, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। দ্বিতীয়ত, তারা আখিরাত দিবসের প্রতি ঈমান আনে। তৃতীয়ত, তারা সালাত আদায় করে। 4, তারা যাকাত প্রদান করে। 5 নম্বর হচ্ছে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। প্রথমত আল্লাহর উপরে ঈমান, শেষে আবার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এখানে প্রশ্ন আসতে পারে, সালাত আদায় করার আগে আখিরাত দিবসের প্রতি ঈমান আনার কথা কেন বলা হলো? কারো যদি আখিরাত দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে সালাত আদায় করার জন্য তাকে বেশি পীড়াপিড়ি করতে হবে না। সাধারণত এটাই হয়। কেউ যদি জানে আখিরাত দিবসের প্রতি কারো ঈমান যদি মজবুত হয়, তাহলে অন্যান্য দিনই বিধিবিধান পালন করা তার জন্য অনেকটা সহজ হয়ে যায়। আর বিশ্বাস যা দুর্বল, আমলেও সে দুর্বলই হয়ে থাকে। এখানে মসজিদকে আবাদ করতে বলা হয়েছে, যেটা আমার আলোচনার মূল পয়েন্ট। মসজিদকে আবাদ করা বলতে কি বোঝায়? ধরুন, একটা এলাকায় 10 কোটি টাকা খরচ করে একটা মসজিদ তৈরি করা হলো। দামি টাইলস, একদম বাহির থেকে নিয়ে চায়না থেকে নিয়ে আসা টাইলস এবং সব ফিটিং ইলেকট্রনিক জিনিস, সব অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে, আসবাবপত্র দিয়ে মসজিদটাকে সুন্দরভাবে নির্মাণ করা হলো। দৃষ্টিনন্দন একটা মসজিদ তৈরি করা হলো। কিন্তু সেই মসজিদে ফজর সালাতের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। সেই মসজিদে দ্বীনি জ্ঞানের চর্চা নেই। তাহলে এটা কি মসজিদের আবাদ হলো? এটা মসজিদের আবাদ না।
যে মসজিদটাকে সুন্দর করে বাহ্যিক চাকচিক্য দিয়ে তৈরি করার নাম মসজিদের আবাদ না। আবার আরেকটি মসজিদ টিন শেডের মসজিদ, কিন্তু সেখানকার মুসল্লিরা পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আল্লাহর আনুগত্য করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, নিয়মিত তালিমি বৈঠক হয়, নিয়মিত দ্বীনি চর্চা হয়, সেখান থেকে কোরআন এবং হাদিসের বাণী সমাজে সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে এটাই হচ্ছে মসজিদের আবাদ, যদিও সেটা টিন শেড মসজিদ। সুতরাং আমরা এই মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর। ইসলামী সমাজের দিকে যদি আমরা তাকাই, ইসলামী সমাজের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদ। যেই এলাকার লোকদের মসজিদে যাতায়াত বেশি, সেই এলাকাতে আল্লাহর রহমত বেশি। যেই এলাকার লোকজন মসজিদের রাস্তা চেনে না, যেই এলাকার তরুণ প্রজন্ম মসজিদকে ভুলে যায়, মসজিদকে ভুলে থাকে, ওই এলাকাতে আল্লাহর রহমত বর্ষিত হয় না। কারণ 5 ওয়াক্ত সালাতে হাজিরা দেওয়া এটা আল্লাহকে হাজিরা দেওয়ারই সমান। রাসূল আল্লাহ তাআলা বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহর ঘরসমূহ, আল্লাহ তাআলার মসজিদ সমূহ, যেখানে আল্লাহর নামকে উচ্চারণ করার, উচ্চকিত করার নির্দেশ দেওয়া হয়েছে, আর আল্লাহর ঘরসমূহের সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে আল্লাহকে স্মরণ করে সেই সমস্ত লোক, আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে যাদের ব্যবসা বাণিজ্য, সহায় সম্পত্তি, তাদেরকে কখনোই তাদের তেজারতি এবং তাদের সম্পদ কখনোই তাকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না, সালাত থেকে গাফেল করতে পারে না, যাকাত থেকে গাফেল করতে পারে না। কারণ তারা ওই দিনকে ভয় করে যেই দিন তাদের চোখগুলো উল্টে যাবে, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং মসজিদ শুধু এটা ইট পাথরের গড়া কোনো ইমারত নয়। মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। জমিনের বুকে আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। সেটা যদি কুড়ে ঘরও হয় তবুও সেটা আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদা আও রাহা। যখন কোনো বান্দা সকালে হোক বা সন্ধ্যায় হোক যদি আল্লাহর ঘরে আসে, মসজিদে আসে, আল্লাহ তাআলা তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন। যখন সে মসজিদে আল্লাহর ইবাদতের জন্য অবস্থান করে, জান্নাতে তার জন্য আয়োজন চলে যে বান্দা এই জান্নাতে আসবে, এখানে থাকবে, এখানে তারা খানাপিনা করবে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া, অথবা কোনো বর্ণনা রয়েছে তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোক, সহিহ বুখারী, মুসলিম সহ কুতুবে সিত্তার সবগুলো হাদিসের কিতাবগুলোতে এই হাদিসটি এসেছে, প্রসিদ্ধ হাদিস। তার মধ্যে অন্যতম একজন সেই ব্যক্তি, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লটকানো থাকে। এর অর্থ কি? ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে যখন চলে যায় মনটা আবার পড়ে থাকে, কখন আবার অপর সালাতের আজান হবে, আমি আবার মসজিদে গিয়ে হাজিরা দিব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মসজিদের সাথে আমাদের আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। মসজিদের সাথে যার আত্মার সম্পর্ক যত বেশি, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি চায় যে আমার দুনিয়া এবং আখেরাতের যাবতীয় উদ্দেশ্য পূর্ণ হয়ে যাক, সে যেন আল্লাহর ঘরের আবাদ করে। আল্লাহর ঘরের আবাদ করে। আল্লাহর ঘরের আবাদ করার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করা, এবং এলাকার যারা আছে, এলাকার যারা বেনামাজি আছে, অথবা যারা মসজিদের রাস্তাকে ভুলে গেছে, তাদেরকে মসজিদমুখী করে দেওয়া। মা বোনরা কি করবেন? মা বোনরা জুমার সালাতে আসবেন, তালি বৈঠকগুলোতে আসবেন। 5 ওয়াক্ত সালাতে আসা তাদের জন্য বাধ্যবাধকতা নেই, কিন্তু তারা তাদের স্বামী, তাদের সন্তান এবং তাদের সন্ততিকে তারা মসজিদমুখী করার চেষ্টা করবেন। যে প্রজন্ম মসজিদমুখী না, বর্তমান প্রজন্ম কিন্তু মসজিদের রাস্তা ভুলে গেছে। অথচ ভারত উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে
এবং ইলমি অঙ্গনে সমানভাবে যিনি আলো বিকিরিত করেছেন, দেদীপ্যমান আলো জ্বালিয়েছেন, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহিমাহুল্লাহ। তার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, ছোটবেলাতে তার বাবা মারা গিয়েছিলেন। তার মা, তার আমির জামাতের থিসিসে এই কাহিনীটা আপনি পেয়ে যাবেন, যে তার মা ছোট্ট বাচ্চাকে শীতের রাতে, কনকনে শীতের রাতে কোলে করে মসজিদে নিয়ে যেত, মসজিদে নিয়ে যেত এবং মুসল্লিদের সাথে তিনি সালাত আদায় করতেন, ছোট বাচ্চা, এবং আবার তাকে কোলে করে নিয়ে আবার বাসায় ফিরে আসতেন। একজন মা একটা জাতির কারিগর, একজন মা একটা জাতির কারিগর। আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমরাও দেখবো এটা, যে অনেক সময় কিছু কিছু ছেলে পেলে আছে বা সন্তান সন্ততি আছে, মানে খুবই ভালো, বাবাটা অত ভালো না, কিন্তু ছেলে পেলে এত ভালো কেন? আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর মা ভালো, মা ভালো হওয়ার কারণে সন্তানরা ভালো হয়। আবার অনেক সময় দেখা যায় বাবা এত ভালো মানুষ, সন্তানরা এরকম হয়েছে কেন? দেখা যাবে মা ওই রকম না, বাবার মতো ওই রকম আদর্শবান না, এই জন্য মারা মানে সন্তানরা ওই রকম গড়ে উঠেছে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে একজন সন্তানের অধিকার আছে তার পিতার উপরে। তার মধ্যে অন্যতম একটা অধিকার হচ্ছে সন্তানের অধিকার, পিতার কাছে সন্তানের অধিকার, যে পিতা সন্তানের জন্য একজন নেককার মা নির্বাচন করবেন। জন্মগ্রহণের আগেই, সন্তানের জন্মগ্রহণের আগে সন্তানের অধিকার হচ্ছে পিতার উপরে, সন্তানের জন্য একজন নেককার মা নির্বাচন করবে। সুতরাং আমাদের মা বোনরাও এখানে এসেছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের সন্তানরা যেন মসজিদমুখী সন্তান হয়, আমাদের সন্তানরা যেন আল্লাহর ঘরকে কখনো যেন অবহেলা না করে। যখন মসজিদে আজান হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন সাথে সাথে যেন তারা আল্লাহর ডাক শুনে চলে আসে। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলছেন একজন সালাফের ব্যাপারে, তিনি স্বর্ণকার ছিলেন, তো যখন তিনি সোনা তো পিটাতে হয়, হাতুড়ি দিয়ে যখন হাতুড়িটা উপরে উঠাতেন, এই সময় যদি আজান শোনা যেত, এই হাতুড়িটা আর নিচে নামাতেন না, ওইভাবে রেখে দিয়ে তিনি মসজিদে চলে আসতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গল্প করতেন, আমাদের সাথে খুনসুটি করতেন, কিন্তু যে আজান হয়ে যেত তিনি এত সিরিয়াস হয়ে যেতেন যেন তিনি আমাদেরকে চেনেন না, আমরাও তাকে চিনি না। সুতরাং আমরা যদি সফলতা পেতে চাই, মসজিদেই আসতে হবে, কেন মসজিদেই সফলতা আছে। আল্লাহ তাআলার যে ঘোষণা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসুন, সফলতার দিকে আসুন, কল্যাণের দিকে আসুন। এই ফালাহ, এই যেই সফলতা কিন্তু মসজিদ থেকেই বর্ণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহর কোনো ঘরে লোকেরা যদি একত্রিত জমা হয় যদি তারা আল্লাহর কিতাব পঠন করে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, তাদের প্রতি সাকিনা বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে থাকে। সুতরাং আমরা যদি ব্যক্তি জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে যদি শান্তি চাই, তাহলে মসজিদের কোনো বিকল্প নেই। মসজিদের সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলতে হবে। তবে মসজিদের সাথে আত্মার সম্পর্ক গড়ে তোলার অর্থ এই না যে সারাদিন মসজিদে এসে পড়ে থাকতে হবে। এই কথাটা বলেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে, যে মসজিদের সাথে আত্মার সম্পর্ক মানে এই না যে কোনো বান্দা মসজিদে গিয়ে সারাদিন পড়ে থাকবে। মসজিদের সাথে আত্মার সম্পর্ক হওয়া মানে কি? ধরুন আপনি ব্যবসা বাণিজ্য করছেন অথবা ক্ষেত খামারে কাজ করছেন, এমত অবস্থায় আজান হয়ে গেল, তখন কাজটা ওইভাবে রেখে দিয়ে আপনি মসজিদে চলে যাবেন। এটার মাধ্যমে আপনি জানান দিচ্ছেন যে আমার কাজের চেয়ে আল্লাহর আহ্বানের, আল্লাহর ডাকের গুরুত্ব বেশি। যখন কোনো বান্দা আজান হওয়ার পরে আর স্থির থাকতে পারে না, মসজিদমুখী হয়ে যায়, সালাতের জন্য প্রস্তুতি শুরু করে দেয়, সেই হচ্ছে মসজিদের সাথে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকে আছে। এই মসজিদকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত ফজিলতের হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। কেউ যদি বাড়িতে অজু করে, সুন্দর করে অজু করে মসজিদে যদি সালাত আদায় করতে আসে, তাহলে সে এহরাম পরিহিত একজন হাজী সাহেবের মতো মর্যাদাবান হয়ে যায়। যারা হজ করতে গেছেন তারা এই অনুভূতিটা ফিল করবেন যে যখন এহরামের সাদা কাপড় পরিধান করে যখন আল্লাহর ঘর জিয়ারত করা হয়, তখন মনের ফিলিংসটা কেমন থাকে। একজন আল্লাহর জিয়ারতকারী, আল্লাহর মেহমান, তাদেরকে বলা হয় আল্লাহর মেহমান, জাইরুল্লাহ, আল্লাহর মেহমান। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দা তখন হয়ে যায় মানে হজের জন্য এহরাম পরিহিত, ওমরার জন্য না, হজের জন্য এহরাম পরিহিত একজন হাজী সাহেবের মতো মর্যাদাবান হয়ে যায়। যখন সে মসজিদে সালাত আদায় করে বাসায় ফিরে যায়, পূর্ণ একটা হজের নেকি আল্লাহ পাক তার আমলনামাতে লিখে দেন। আল্লাহ সাল্লাল্লাহু তার পবিত্র জবানের মাধ্যমে এই কথাটা বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস। সুতরাং আমরা যদি প্রত্যেক দিন চেষ্টা করি, তাহলে প্রত্যেক দিন পাঁচটা করে হজের নেকি লাভ করা সম্ভব। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটি হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মসজিদে অনুষ্ঠিত কোনো তালিমে বৈঠকে অংশগ্রহণ করে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াতি কার্যক্রমের অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে তালিম বৈঠক। অনেক সময় বড় বড় মাহফিলের চেয়ে এই তালিমি বৈঠকগুলো অনেক শক্তিশালী প্রভাব রাখে সমাজে। এটা কিন্তু আমরা সবাই মানে জানি এবং এটা আমরা স্বীকার করতে বাধ্য হব। সুতরাং মসজিদগুলোতে তালিমি বৈঠকের ব্যবস্থা থাকা উচিত। অনেক সময় খুতবার সময় বক্তার সাথে ইয়া হয় না, মানে কোনো প্রশ্ন থাকলে সেটা মানে আদান প্রদান করা যায় না, কিন্তু তালিম বৈঠকের মাধ্যমে এটা হয়, এটার মাধ্যমে মসজিদ আবাদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি শেখানোর জন্য অথবা শেখার জন্য মসজিদে যদি আসে, কোনো তালিম বৈঠক অংশগ্রহণ করে, পূর্ণ একটা হজের নেকি আল্লাহ তার আর আমলনামাতে লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে মসজিদমুখী করার চেষ্টা করি, মসজিদ ভিত্তিক সমাজ সংস্কারের শপথ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অন্যতম একটা প্রাণ কেন্দ্র ছিল এই নারুলি আহলে হাদিস জামে মসজিদ। যারা মানে পুরাতন সংগঠনে যারা দায়িত্বশীল আছেন, মানে তারা সবাই জানেন সেই দিন মুহতারাম আমিরে জামাত এই পুরোনো কাহিনীগুলো আবার স্মৃতিচারণ করলেন যে ফতেহ আলী মসজিদ থেকে কিভাবে নারুলি মসজিদের জমি কেনা হলো, মসজিদ করা হলো। স্যার আবার রোমন্থন করলেন, স্যার এগুলো কথা বারবার বলতে পছন্দ করেন। সুতরাং আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আমি নিজেও যেহেতু বগুড়ার সন্তান, আমরা যেন এই মসজিদটাকে দাওয়াতি মার্কাজ হিসাবে, শক্তিশালী একটা মার্কাজ হিসেবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখানে আমাদের সকলের অর্থনৈতিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, পরামর্শের সহযোগিতা এবং প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের সহযোগিতা, সার্বিক সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলার জমিনে আল্লাহর তাওহীদুল ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করে, আমাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহর দ্বীন অবশ্যই বিজয়ী হবে, আল্লাহর দ্বীনের কাজ অবশ্যই একদল মানুষ করবে, কিন্তু আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে দিয়ে সেই কাজটা করিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ